আমরা আজকে দেখব যে রিপোর্টের মধ্যে কিভাবে ইমেজ ডিসপ্লে করব। তো বিভিন্ন প্রয়োজনে আমাদের রিপোর্টের মধ্যে ইমেজ ডিসপ্লে করার প্রয়োজন হতে পারে। যেমন আমরা হয়তো রিপোর্টের মধ্যে কোম্পানির লোগোটা দেখাতে চাচ্ছি, বা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো যদি এটা প্রোডাক্টের ইমেজ দেখাতে চাচ্ছি, এরকম বিভিন্ন কারণে আমরা রিপোর্টের মধ্যে ইমেজ দেখানোর প্রয়োজন হতে পারে। তো আমরা এখন প্রথমে দেখব যে যদি ইমেজটা আমাদের সিস্টেমের মধ্যে থাকে, দ্যাট মিনস আমাদের কম্পিউটারের মধ্যে আছে, এরকম কোনো একটা ইমেজকে আমরা রিপোর্টের মধ্যে কিভাবে দেখাবো। আমরা প্রথম দিন যে রিপোর্ট 1 যে রিপোর্টটা তৈরি করেছিলাম, সেই রিপোর্টটাই যদি বের করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে cherry.jpg নামক যে ইমেজটা দেখা যাচ্ছে, সেই ইমেজটা হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে cherry.jpg এই ইমেজটা এখানে আছে। তো এই ইমেজটা আসলে ডেস্কটপ থেকে কীভাবে ডিসপ্লে করা হচ্ছে, বা আসলে এটা আসলে ইমেজ ডিসপ্লে করতে গেলে আমাদের আসলে কী লাগবে। আমরা এটার যদি প্রপার্টিজের মধ্যে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ইমেজ এক্সপ্রেশনের মধ্যে ওই ইমেজের এক্সপ্রেশন অর্থাৎ ইমেজের নামটা এখানে দেওয়া আছে। তো আমরা যদি এখানে ইমেজটা পরিবর্তন করতে চাই, তাহলে কিভাবে পরিবর্তন করতে পারি। আমরা যদি এই ইমেজটাকে পরিবর্তন করতে চাই, তাহলে বেটার হচ্ছে যে যেহেতু আমরা রিপোর্টটা আমাদের অ্যাপ্লিকেশনের সাথে আমাদের রিপোর্টটা প্রোভাইড করতে হবে, সুতরাং বেটার হচ্ছে যে আমাদের যে কোনো ইমেজ সেটা রিপোর্টের যে ডিরেক্টরির মধ্যে আছে সেই ডিরেক্টরির মধ্যে রিলেটিভ পাথে সেটাকে রাখা। যেমন আমরা এখন এই ইমেজটা আমাদের রিপোর্টের মধ্যে ডিসপ্লে করতে চাচ্ছি, তাহলে আমরা এই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করার পরে আমরা ইমেজ এক্সপ্রেশনের মধ্যে গেলে দেখব যে এখানে একটা ইমেজের নাম দেওয়ার অপশন আছে। তো আমরা এখান থেকে আইদার এটাকে নাম চুজ করতে পারি, অথবা আমি প্রথম থেকেই দেখাই যে কিভাবে আসলে এখানে একটা ইমেজ দেওয়া যেতে পারে। তো প্রথমে আমি এটাকে ডিলিট করে ফেলছি। এরপরে আমরা প্যালেট সেকশন থেকে দেখব যে একটা ইমেজ এলিমেন্ট আছে। তো আমরা ইমেজ এলিমেন্টটাকে নিয়ে এসে প্রথমে এরকম যে কোনো জায়গায় ছেড়ে দিলে তখন একটা প্রম্পট বক্স আসবে যে ইমেজটা আমি কোথা থেকে চুজ করব। তো যেহেতু বাই ডিফল্টভাবে আমি আমার রিপোর্টটা ওপেন করেছিলাম ডেস্কটপ থেকে, সুতরাং ডেস্কটপের মধ্যে যে ইমেজ আছে সেই ইমেজগুলো এখানে ডিসপ্লে হচ্ছে। তো আমরা এই ইমেজটা এখান থেকে চুজ করে দিই। আমরা দেখলাম যে এখানে ইমেজটা এখানে ডিসপ্লে হচ্ছে। এরপর আমরা আমাদের পছন্দ মতো প্লেসে ওই ইমেজটাকে বসিয়ে দিব। তাহলে পছন্দ মতো জায়গায় আমরা এটাকে বসায় দিলাম। যদি আমরা প্রিভিউ দেখি, তাহলে দেখবো যে এটা স্টার্ট ডেট প্যারামিটার ছিল। স্টার্ট ডেট প্যারামিটারটা একটু দেই। একটা এরর দেখতে পাচ্ছি আমরা। ওকে, আমাদের এখানে আসলে এই যে ডেটাবেস যেটা সিলেক্ট করা আছে সেটা আসলে ওই ডেটাবেসটা না। আমরা এই ডেটাবেসটা সিলেক্ট করে দিই, কারণ এই রিপোর্টটা যে ডেটাবেস থেকে পপুলেট হচ্ছে সেটা হচ্ছে exam6। তাহলে আমরা রিপোর্টের মধ্যে ইমেজটা দেখতে পাচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সিস্টেম থেকে তো ইমেজটা ডিসপ্লে করতে পারলাম, এখন আমরা যদি আমাদের ডেটাবেসের মধ্যে কোনো ইমেজ থাকে, তাহলে সেই ইমেজটাকে কীভাবে ডিসপ্লে করব। তো সেটার জন্য আমরা এখানে নতুন একটা রিপোর্ট ক্রিয়েট করব। আমাদের এখানে ডেটাবেসে একটা টেবিল আছে, একটা ডেটাবেস আছে হচ্ছে আপলোড ইমেজের মধ্যে আপলোড আন্ডারস্কোর ইমেজ, এই টেবিলের মধ্যে আমি কিছু ইমেজ, এটা বাইনারি ডাটা হিসেবে আছে, ব্লব ডাটা হিসেবে আছে। আমরা এখান থেকে ওই ইমেজগুলোকে দেখতে পাই, ব্লব ডাটা হিসেবে এগুলোকে দেখতে পাচ্ছি। তো আমরা এখন এই ডেটাবেসের সাথে কানেকশন ক্রিয়েট করে এই টেবিলের মধ্যে কুইরি করে আমরা চাচ্ছি এই ডেটাবেসের যে ব্লব ইমেজগুলো আছে এই ইমেজগুলোকে রিপোর্টের মধ্যে ডিসপ্লে করার জন্য। তো এটার জন্য আমাদের আপলোড ইমেজ, এটার কানেকশন আগে থেকে তৈরি করা আছে। কানেকশন কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা আগে দেখেছি। তো কানেকশনটা আমরা এখান থেকে চুজ করে দিলাম যে আমরা এই কানেকশনটাকে এখন বর্তমানে ব্যবহার করতে চাচ্ছি। এরপরে আমরা নেক্সট স্টেপে গিয়ে আমরা একটা রিপোর্ট উইজার্ড থেকে আমরা একটা রিপোর্ট টেমপ্লেট চুজ করি। আমি এই রিপোর্টটাই চুজ করলাম, লাঞ্চ রিপোর্ট উইজার্ড। এবার রিপোর্টের আপনার নাম দিলাম হচ্ছে ইমেজ।
নেক্সট, এরপরে আমরা কুইরিটা ডিজাইন করব। এখানে একটাই টেবিল আছে আপলোড ইমেজের মধ্যে আমরা এখান থেকে কোনো কিছুই পরিবর্তন করছি না, অর্থাৎ সবগুলো কলামই আমি এখানে দেখাতে চাচ্ছি। সবগুলো কলাম আমি এখান থেকে নিয়ে আসলাম, সবগুলো কলামকে সিলেক্ট করলাম। এরপরে আমরা কোনো গ্রুপ বাই ব্যবহার করছি না, জাস্ট ইমেজগুলোকে আমরা এখানে ডিসপ্লে করতে চাচ্ছি। তো এখানে আমরা দেখি যে ইমেজের জন্য আমাদের ইমেজটা আসলে যে কলামের মধ্যে ছিল সেই কলামটার নাম হচ্ছে ইমেজ। তাহলে এখানে আমাদের যে ফিল্ড আছে ইমেজ, এই ইমেজ ফিল্ডটা যেখানে আছে আমাদেরকে সেই ফিল্ডটাকে আগে দেখতে হবে যে কোন ফিল্ডটার মধ্যে হচ্ছে ইমেজটা আছে। এটা হচ্ছে ইমেজ আইডি, আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইমেজ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে ফিল্ডটা আছে, প্রথমে আমরা হচ্ছে এই সেকশনটাকে একটু বড় করে নিব, তারপরে এখানে যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে এই জায়গাটায় আমরা একটা ইমেজ অ্যাড করব। তারপরে এটা যেহেতু আমরা আমাদের সিস্টেম থেকে দেখাচ্ছি না, সুতরাং এখান থেকে আমরা কোনো ইমেজ চুজ করব। তারপরে এখানে একটা ইমেজের বক্স আসলো, আমরা এই বক্সটাকে প্রথমে আগে হচ্ছে এই নির্দিষ্ট জায়গার মধ্যে এটাকে ফিট করে নিব যাতে এটা এই জায়গাটার মধ্যে ইমেজটা ডিসপ্লে হয়। এখন আমরা এই জায়গার মধ্যে কিভাবে ওই ডাটাবেস থেকে ইমেজটাকে সেট করব, তার আগে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে এই ইমেজের প্রপার্টিজের মধ্যে থেকে আমরা দেখব যে এইখানে ইমেজের এক্সপ্রেশন আছে একটা সেকশন। ইমেজের এক্সপ্রেশন সেকশনে এসে আমরা জাস্ট ওই কলামের যে ভ্যালুটা আছে, দ্যাট মিনস ইমেজ, এই ইমেজ ভ্যালুটাকে আমরা এখান থেকে চুজ করে দেবো ডাবল ক্লিক করার মাধ্যমে। আর এইখানে আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে এক্সপ্রেশনের যে ক্লাসটা, অ্যাকচুয়ালি ইমেজ যেহেতু একটা বাইনারি ফাইল, সুতরাং আমাদেরকে এখান থেকে টাইপটা চুজ করতে হবে হচ্ছে ইনপুট স্ট্রিম। তাহলে এই দুইটা পরিবর্তন আমাদেরকে করতে হবে। দেন আমরা যদি এখন প্রিভিউ দেখি, আমাদেরকে এখানে আরেকটা পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে ফিল্ড লেভেলের যে আপলোড ইমেজ আছে এটারও প্রপার্টিটা চেঞ্জ করতে হবে, এটারও প্রপার্টিটা আমাদেরকে ইনপুট স্ট্রিম করতে হবে। দেন আমরা এখন দেখতে পাচ্ছি যে ডেটাবেস থেকে ইমেজগুলো রিপোর্টের মধ্যে ডিসপ্লে হচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে একটা সিস্টেম ইমেজকে রিপোর্টের মধ্যে ডিসপ্লে করা যায়, এবং আমরা এটাও দেখে নিলাম যে কিভাবে ডেটাবেসের মধ্যে বাইনারি ইমেজকে রিপোর্টের মধ্যে ডিসপ্লে করা যায়।